সীমান্তে কয়েকদিনের উত্তেজনার পর চাঁপাইনবাবগঞ্জে বৈঠক করল বিজিবি বিএসএফ। এই নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী তারেক রহমানের কাছ থেকে। তারেক, বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিন ধরে টানটান উত্তেজনার পর আজকে কিন্তু চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ চেকপোস্ট আছে, সেই চেকপোস্ট পেরিয়ে সোনা মসজিদ বিএপিতে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়, সকালে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠক থেকে মূলত 4টি বিষয় গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে। 1 নম্বর হচ্ছে সীমান্তের যে শূন্য লাইন আছে, শূন্য লাইনের 150 গজের মধ্যে কোনো ভারতীয় এবং বাংলাদেশি সাধারণ নাগরিক কেউ প্রবেশ করতে পারবে না। দ্বিতীয়টি হচ্ছে সীমান্তে চোরাচালান বন্ধ করতে হবে, এবং তৃতীয়টি হচ্ছে সীমান্তে যদি কোনো অহিংস বা সহিংস ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদের মধ্যেই তারা কিন্তু বিষয়গুলির সমস্যার সমাধান করবে। আর একটি হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে এবং সীমান্ত নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে এবং অপপ্রচার চালানো হচ্ছে সেই অপপ্রচারটি তারা বন্ধ করার জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একমত হয়েছে। আপনাকে বলে রাখি, আজকে বিকালেও কিন্তু যে চৌকা সীমান্ত আছে এই চৌকা সীমান্তেই বাংলাদেশের নাগরিকরা এই হামলা এবং ভারতীয় যে তাণ্ডব, এই তাণ্ডবের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। সমাবেশ থেকে যে সম্প্রতি গত শনিবার যে ভারতীয় যে তাণ্ডব চালানো হয়েছে এই তাণ্ডবের তারা বিচার দাবি করছেন, এবং ভবিষ্যতে যদি এ ধরনের আর যদি কোনো সহিংস ঘটনা ঘটায় সেক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন। আমার সাথে কথা হয়েছিল চাঁপাইনবাবগঞ্জের 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন সম্প্রতি যে সহিংস ঘটনাগুলো ঘটে গেছে বিশেষ করে চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে, সেই সীমান্তে আর কোনো সহিংস ঘটনা ঘটবে না বলে বিএসএফ এর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। এবং গোলাম কিবরিয়া আরেকটি বিষয় জানিয়েছেন যে সীমান্তে পারে যে বাসিন্দারা আছে তাদের মধ্যেও তারা কিন্তু সচেতনতা বাড়াতে তারা প্রচারণা চালাচ্ছেন, এবং সীমান্ত এলাকাতে বিজিবির টহল নিয়মিত আছে এবং কৃষকরা কিন্তু মাঠে নিয়মিত কাজ কাম করছে। তবে কৃষকরা বলছেন যেহেতু ভারতীয়রা মাঝে মধ্যে এসে বাংলাদেশে প্রবেশ করে তারা তাণ্ডব চালাচ্ছে, এই জন্য তাদের মধ্যে একটা ক্ষোভ এবং আতঙ্ক বিরাজ করছে। তবে কৃষকরা এখন কিন্তু জেগে উঠেছে। কৃষকরা বলছেন যে বিগত স্বৈরাচার হাসিনার আমলে কৃষকরা যেমন প্রতিবাদ করতে পারেনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, এবং বিজিবি সদস্যরা কিন্তু প্রতিবাদ করতে পারেনি, ফলে ভারতীয়রা তাদের তাণ্ডব এতটাই বেপরোয়া হয়ে গেছিল যে তারা কিন্তু বাংলাদেশের মানুষকে কিছুই মনে করতো না। তারা বলছেন এরপর যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকায় তাহলে তারাই কিন্তু জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবাসী। আজকেও কিন্তু সেই বার্তাটি দেওয়া হয়েছে এই মানববন্ধন থেকে। ন্যান্সি, আমার কাছে এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক রহমান।